ইউনূস সাহেবকে বসাইলেও সবাই মিলেই দ্রব্যমূল্যের দাম কমবে, গরিবের দুঃখ লাঘব হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। উনি এসে স্বৈরাচার তো বছরে এই মাথা ওই মাথায় ব্যাট বাড়াতো, আর উনি এসে বছরের মাঝখানে ও শেখ হাসিনা যেরকম করতো আমার ইচ্ছা আমি বাড়িয়ে দিয়েছি, কে কী করবে। ইউনূস সাহেব, আপনি তো ইচ্ছাইতেও বড় স্বৈরাচার হয়ে গেছেন। কাকে জিজ্ঞেস করে ব্যাট বাড়িয়েছেন? এই অধিকার আপনাকে দিছে কে? আপনার ওই ফেস সচিব একজন আছে পাগল নাকি, কি শফিকুর রহমান নাকি, হে বলে ব্যাট বাড়ালে নাকি জনগণের কোনো সমস্যা হবে না। এরা আমি বলবো, তুই কি আমার ঘরে খাবার দিয়ে আসবি? এতে মনে হয় গাঞ্জা খাই, ঠিক আছে, তবে গাঞ্জাটা যদি ডেট থাকতো গাঞ্জার, তাহলে এই আবুল তাবুল কথা বলতো না। মনে হয় গাঞ্জার ডেট ফেলছিল, এই জন্য এই কথা বলছে যে ব্যাট বাড়লেও কোনো সমস্যা নাই। অথচ আপনারাদের উচিত ছিল, আপনাদেরকে বসানো হয়েছে গত সরকার আমলে এই স্বৈরাচারের সহযোগিতা ছিল আমলারা, পুলিশ প্রশাসন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের বেতন কমানো, তাদের সুবিধা কমানো। আপনারা এসে ঠিক স্বৈরাচার যেটা করছে, হাসিনা যেটা করছে, তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদের সহযোগিতার ক্ষমতা টিকেছিল। আপনারাও ঠিক একই কাজ করতেছেন, জনগণের উপরে ব্যাট বসাইছেন, তাদের বেতন ভাতা, মহর্ঘ ভাতা, ওই ভাতা অবসরপ্রাপ্ত যারা হয়ে গেছে তাদেরকে আপনারা আবার ভাতা দিচ্ছেন। ফাইজলামি পাইছেন। শেখ হাসিনা ইতির বাপের দেশ, কই টাকা যেমনি মনে করে এমনি দিচ্ছে। আপনার কি বাপের দেশ? ওইলে বলেন আপনি যে আমার বাপের দেশ। ইউনূস সাহেব, সাংবাদিকের সামনে কথা বলেন না কেন? আপনার তো নাকি সুশীল, আপনি কোনো কিছুতে নাই, আপনার ভিতরে কোনো সমস্যা নেই। আপনার আজ পর্যন্ত সাংবাদিকেরা আপনাকে প্রশ্ন করার সুযোগ পাইছে? আপনি দেখে দেখে প্রথম আলো, ডেইলি স্টারের মতো দালালদের সাথে কথা বলেন, একজন সাংবাদিকের সাথে, উনি ওনার মতো প্রশ্ন করে। আপনি সংবাদ সম্মেলন করেন না কেন? হাসিনা স্বৈরাচার হলো সংবাদ সম্মেলন করতো, করে ওখানে তেল মারতো সাংবাদিকরা, সেটা হাসিনার দোষ না, আমি মনে করি ওই সাংবাদিকদের দোষ। আপনি তো সেটাও করার সাহস পান না। ইউনূস সাহেব, সময় আছে, আপনার এই 5 আটা কুত্তাগুলাকে সরান।